আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সকালবেলা আহ, আসছি ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য। এই যে হচ্ছে ভুট্টা জমি, এত পরিমাণে কুয়াশা, আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আর তার থেকেও বড় বিষয়, আমরা যে পানি দিতে আসছি, এই হলো আমার মেশিন। সকালবেলা আসার পরে আপনার স্টার্ট দিছিলাম, চালু করছিলাম, কয়েক মিনিট চলার পরে পানি চলে গেছে। এখন দেখি মেশিন পাম্পের ভিতরে হয়তো সমস্যাটা খুলে দেখতে হবে, যার কারণে আব্বুকে বাসায় পাঠাইছি রেঞ্জ আনার জন্য। খুলতে হবে এবং খুলে দেখতে হবে যে আসলে কি অবস্থা। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যেগুলা যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ। এখন শীতের মৌসুম যেহেতু, একটু আগে এই গাছগুলো যারা কাটে আর কি, তারা রস নিয়ে গেল, খেজুরের রস, মিষ্টি সুমিষ্টি খেজুরের রস। আর একটা বিষয় এখান থেকে আমরা এই যে খেজুর গাছকে পুরুষ মানুষের সাথে তুলনা করা যেতে পারে, কেননা এই যে এখানে কি বলবো, এই গাছটাকে কাটা হচ্ছে আর তারপরও সে সুমিষ্ট রস দিয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করেও সে অন্যের প্রয়োজনে আসতেছে। পুরুষ মানুষের জীবনটাও সেম, যত ঝড়ঝাপটাই আসুক, যত দুঃখ কষ্টই থাকুক, পরিবারের ভালোটা সে চাইবেই, পরিবারকে সে দিয়েই যাবে। শালিক পাখিগুলো, এই যে আমি অল্প কিছু পানিও দিয়েছিলাম, পাখিরা তাদের আহার সংগ্রহ করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর জন্য তার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আজকে আর আমাদের পানি দেওয়া হবে না ভুট্টার জমিতে। যেই কুয়াশা, যে পরিমাণে কুয়াশা, আর ভাবছিলাম আজকে কাজটা শেষ করে নিব, কিন্তু সেটা হলো না, বরঞ্চ আরও কাজ বেড়ে গেল। ওটাকে দেখতে হবে, হয়তো বা বাজারে নিয়ে যেতে হবে মিস্ত্রির কাছে ঠিক করার জন্য। ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, হঠাৎ করে মনে হলো তাই ভিডিও করা। ঠিক আছে, যারা এই সুমিষ্ট রস, খেজুর গাছের রস খেতে চান, অবশ্যই আমাদের যশোরে চলে আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত, নিমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।